এখন আমি পুরো লাইন ধরে ধরে একদম পুঙ্খানুপুঙ্খভাবে শব্দার্থ সহ কোন লাইন থেকে কিভাবে প্রশ্ন তুলে দিতে পারে সেগুলো সহ আমি তোমাদের একদম ডিটেলসে এই কবিতাটা সূক্ষ্ম সুন্দরভাবে আলোচনা করব। তাই অনেকেরই তোমাদের এই কবিতার লাইনগুলো নিয়ে সমস্যা রয়েছে, শব্দের অর্থ নিয়ে সমস্যা রয়েছে। তোমরা অনেকেই লাইনগুলো পড়ছো অথচ বুঝতে পারছো না। অনেকেই আমাকে জানিয়েছো যে স্যার এই কবিতাটা আমরা সেইভাবে বুঝতে পারছি না, তাই আপনি যদি একটু সহজ সরল ভাষায় আমাদেরকে এই কবিতাটা ব্যাখ্যা করেন তাহলে আমরা খুবই উপকৃত হই। আর তোমাদের কথা মাথায় রেখেই আজকে আমি ভিডিওটি করছি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কিন্তু এই ভিডিওটি দেখে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আগামীতে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। যাই হোক, কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাব কবিতার যে লাইন ধরে ধরে যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় আমরা চলে যাব। বন্ধুরা, এবার আমরা কবিতার লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় এর ব্যাখ্যাটা করব। তোমরা কিন্তু একদম মন দিয়ে এই কবিতাটা বোঝার চেষ্টা করো। এই কবিতাটা তোমরা বারবার একটু লাইন ধরে ধরে এগুলো শোনো, তাহলে কিন্তু তোমাদের কবিতা থেকে যাবতীয় যে প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু অবশ্যই দিতে পারবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা এটা জাস্ট কয়েকবার একটু মন দিয়ে শোনো, যখন একদম শান্ত পরিবেশ থাকবে সেই সময় এই ভিডিওটি চালিয়ে তোমরা দরকার হয় পাশে শুয়েও থাকতে পারো বা বসে এগুলো কিন্তু দেখো এবং শোনো। বারবার করে যখন শুনবে, অবশ্যই এক কথা যখন বারবার শোনা হয় তখন কিন্তু সেটা আত্মস্থ হতে বাধ্য। আর এটা যেহেতু একটু লাইনগুলো খটোমটো তোমাদের কাছে মনে হয়, তাই এটা বারবার করে শোনা তোমাদের দরকার। যাই হোক, এবার আমি আলোচনা করছি। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী, ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। এই লাইন দুটোর ব্যাখ্যা আমরা একটু জেনে নেব। কনক আসন ত্যাজি, কনক বলতে সোনা, আসন ত্যাজি বলতে সোনার যে আসন, অর্থাৎ রাজারা যে সিংহাসনে বসেন সেই সোনার যে সিংহাসন, সেই সিংহাসনের কথা এখানে বলা হয়েছে। বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র কেশরী হচ্ছে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ, তাকে বীরেন্দ্র কেশরী বলা হচ্ছে। বীরেন্দ্র কেশরী হচ্ছে বীরদের শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ, আর কেশরী বলতে এখানে হচ্ছে সিংহ হচ্ছে পশুদের মধ্যে শ্রেষ্ঠ, তাই এই যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রজিৎ, তাই তাকে বীরেন্দ্র কেশরী রূপে লেখক ভূষিত করেছেন। ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীচরণে, ইন্দ্রজিৎ হচ্ছে রাবণের যে পুত্র, যে স্বর্গের দেবতা ইন্দ্র, তাকে জয় করেছেন বলেই তার নাম ইন্দ্রজিৎ, তার আরেক নাম মেঘনাদ। যাই হোক, প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, প্রণমিয়া অর্থাৎ প্রণাম করে, ধাত্রীর চরণে তিনি প্রণাম করলেন, প্রণাম করে কহিলা মানে বললেন, কি হেতু মাত গতিতব আজি এ ভবনে। বলছে কি কারণে, হেতু বলতে কারণে, কি কারণে, কি হেতু অর্থাৎ কি কারণে প্রশ্ন করছে ইন্দ্রজিৎ তার ধাইমাকে। এখানে ধাত্রী বলতে সন্তান জন্ম হওয়ার পরে যে ওই সন্তানকে লালন পালন করে বড় করেন তাকেই ধাইমা বলা, ধাত্রীমা বলা হয়। আর এখানে ধাত্রীমা হচ্ছে প্রভাষা, যে আসলে প্রভাষা নয়, এখানে হচ্ছে লক্ষ্মী দেবী প্রভাষার যে রূপ, সেই রূপটা ধারণ করে এখানে এসছে। কি হেতু মাত গতিতব আজি এ ভবনে, অর্থাৎ কি কারণে মা আজকে আমার এই ভবনে তুমি আসলে। কহ দাসে লঙ্কার কুশল, কহ দাসে, দাস বলতে তিনি নিজেকে বুঝিয়ে, লঙ্কার কুশল, কুশল বলতে অবস্থা, অর্থাৎ লঙ্কা কি অবস্থায় আছে আমাকে জানাও। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা, শিরচুম্বী অর্থাৎ শির বলতে এখানে কপাল, কপালে চুম্বন করলো। ছদ্মবেশী অম্বুরাশি সুতা, এখানে ছদ্মবেশী হচ্ছে এই দেবী লক্ষ্মী, যে আশার ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের কাছে এসেছিল, সে ইন্দ্রজিতের কপালে চুম্বন করে উত্তর দিল, উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। বলছে কি আর বলবো পুত্র লঙ্কার দশা, সোনার লঙ্কা, কনক লঙ্কা বলতে স্বর্ণ লঙ্কা, স্বর্ণ লঙ্কা, সোনার লঙ্কার অবস্থা খুবই একটা খারাপ, অর্থাৎ ভালো নয়। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। বলছে ঘোরতর রণে অর্থাৎ খুব ভয়ঙ্কর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু সে বলি অর্থাৎ মারা গেছে।
তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, মানে তার এই দুঃখে অর্থাৎ পুত্র শোকে রাক্ষসাধিপতি, এখানে রাবণকে বোঝানো হয়েছে। রাবণ খুবই শোকগ্রস্ত বা দুঃখগ্রস্ত অবস্থায় আছেন। সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি। সসৈন্যে অর্থাৎ সৈন্যগণ নিয়ে আজকে নিজে সাজছেন যুদ্ধে যাওয়ার জন্য। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। এবার মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ বা মেঘনাদ একটু অবাক হয়ে গেল এবং অবাক হয়ে সে প্রশ্ন করল, কি কহিলা ভগবতী? মানে ভগবতী বলতে এখানে দেবী লক্ষ্মী বা উদ্দেশ্য করছে, কি বললেন? কে বদিল কবে প্রিয়ানুজে? কে কবে আমার ভাইকে, প্রিয় ভাইকে বধ করলো? নিসারণে সংহারিনু আমি রঘুবরে। অর্থাৎ রঘুবর বলতে এখানে রামচন্দ্রের কথা বলা হচ্ছে। রামচন্দ্রকে আমি নিসারণে অর্থাৎ রাত্রিকালীন যে যুদ্ধ, সেই রাত্রিকালীন যুদ্ধে আমি তাকে পরাজিত করেছি বা মেরেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। অর্থাৎ খণ্ড খণ্ড করে আমি তার মাথা বা শত্রু দলকে, বৈরী দল বলতে শত্রুদেরকে আমি কেটে দিয়েছি। আমার যে তীর, সেই তীরের দ্বারা টুকরো টুকরো করে দিয়েছি। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসী। বলছে, তাহলে এই অদ্ভুত কথা তুমি কোথায় পেলে? আমাকে তাড়াতাড়ি জানাও। আমি তো রামচন্দ্রকে আগেই মেরে দিয়েছি, সে এখন কি করে আমার ভাইকে মারলো? এটা আমাকে তাড়াতাড়ি বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর রত্নোত্তমা এখানে বলতে এই ছদ্মবেশী যে দেবী লক্ষ্মী বা রূপবতী লক্ষ্মী, তাকে বোঝানো হয়েছে। এই দেবী লক্ষ্মী ছিল হচ্ছে সমুদ্রজাত, অর্থাৎ সমুদ্রের অগণিত যে মূল্যবান রত্ন, তার মধ্যে লক্ষ্মী দেবী যেন সর্বশ্রেষ্ঠ। এখানে ধাত্রীমাতা প্রবাসার রূপ ধারণকারী দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে এই রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, এই যে বিশেষণ, এইগুলো বা উপমাগুলো ব্যবহার করা হয়েছে। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। বলছে, হায় পুত্র মায়াবী মানব, অর্থাৎ রামচন্দ্র হচ্ছে মায়াবী, সীতাপতি বলতে এখানে রামচন্দ্রের কথা বলা হচ্ছে। তব স্বরে অর্থাৎ তোমার যে স্বর, তীরে মরিয়া বাঁচিল, মানে মরে আবার বেঁচে গেল। সে হচ্ছে মায়াবী যেহেতু, তাই সে মরে গিয়ে আবার বেঁচে গেছে। যাও তুমি তরা করি রক্ষকুল, অর্থাৎ তুমি তাড়াতাড়ি যাও, যাও তুমি তরা করি বলতে তাড়াতাড়ি, রক্ষকুল। এখানে দেখো দুটো রক্ষকুল বলা হয়েছে। প্রথম রক্ষের মানে হচ্ছে রক্ষা করো, রক্ষকুল বলতে রাক্ষসকুল। যেহেতু এই ইন্দ্রজিৎ বা রাবণ ছিল হচ্ছে রাক্ষস বংশের তারা লোক, তাই এই রাক্ষস বংশকে বর্তমানে যেটা শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কা যাকে অতীতে আমরা রামায়ণের লঙ্কা হিসেবে চিনি, সেই লঙ্কার যে অধিপতি রাজা, সে কিন্তু তারা হচ্ছে রাক্ষস। তাই বলছে রক্ষকুল, অর্থাৎ রাক্ষস বংশকে, রক্ষকুল বলতে রাক্ষস বংশ, রক্ষা করো। মান এ কাল সমরে, অর্থাৎ রাক্ষস বংশের যে মান, সেই মানটা রক্ষা করো। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, অর্থাৎ সিংহাসন বা রাজ্য রক্ষা করো এই ভয়ঙ্কর যুদ্ধে। কাল সমরে বলতে ভয়ঙ্কর যুদ্ধের কথা বলা হয়েছে। রাক্ষস বংশের চূড়া স্বরূপ বা বীরশ্রেষ্ঠ এখানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী। ছিরিলা কুসুম দাম, ছিরিলা বলতে ছিঁড়ে দিল, কুসুম দাম রোষে মহাবলী। কুসুম দাম বলতে হচ্ছে ফুলের যে মালা, সেই মালা তিনি ছিঁড়ে ফেলে দিল। ফেলাইলা কনক বলায়, অর্থাৎ ফেলে দিল। মহাবলী বলতে এখানে কিন্তু ইন্দ্রজিৎকে বলা হয়েছে, মহাবলী মেঘনাদ। ফেলাইয়া কনক বলায়, অর্থাৎ ফেলে দিল কনক বলায়, সোনার বালা ফেলে দিল। দূরে পদতলে পরি শোভিল কুণ্ডল, মানে দূরে পদতলে, এবং সে ফেলানোর কারণে কুণ্ডল হচ্ছে কানের যে অলংকার, সেটাও দূরে ছুঁড়ে ফেলে দিল। যথা অশোকের ফুল অশোকের তলে, যেখানে অশোকের ফুল, লাল ফুল, সেই তার তলে ছুঁড়ে ফেলে দিল। আভাময় ধিক মোরে কহিলা গম্ভীরে। ঔজ্জ্বল্য বা বিতরণকারী যে আভা, সে তার কথা বলা হয়েছে। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে। নিজেকে তখন ধিক্কার দিচ্ছে যে এই লঙ্কার এই অবস্থা চলছে, আর আমি এখানে এত সোনাগানা পরে, এত আমোদ প্রমোদের মধ্যে বামাদল মাঝে রয়েছি। হা ধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি বামাদল মাঝে। বলছে বৈরী দল, বৈরী বলতে শত্রু দল, ওইদিকে লঙ্কায় বেড়ে যাচ্ছে, আর এদিকে আমি বামা দল, বামা বলতে নারী,
নারীদের মাঝে সুন্দরী সুন্দরী নারীদের সঙ্গে তিনি আমোদ প্রমোদে ব্যস্ত রয়েছেন এখানে। বলছে এটা আমাকে মানায়? মানে নিজেকে একটা ধিক্কার দিচ্ছি, এটা আমি কি করছি? এই কি সাজে আমারে দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ। বলছে এটা কি আমাকে মানায়? এটা আমাকে সাজায় না। আমি হচ্ছি ১০ মাথাযুক্ত রাবণের পুত্র, আমাকে এটা মানায় না। আনো রথ ত্বরা করি, রথ তাড়াতাড়ি আনো, ঘুচাবো এই অপবাদ বধি রিপুকুলে। বলছে আমি এই অপবাদটা আমি ঘুচিয়ে দেবো বধি রিপুকুলে। রিপু বলতে শত্রু, শত্রু দলকে আমি বধ করে এই যে অপমান, সেই অপমান বা অপবাদটা দূর করব। সাজিলা রথীন্দ্রর সর্ব বীর আভরণে। এখানে সাজিলা রথীন্দ্রর সর্ব বলতে রথীদের মধ্যে শ্রেষ্ঠ যে, তার কথা বলা হয়েছে। এখানে হচ্ছে মেঘনাদকে সেই রথীন্দ্রর সর্ব রথীদের মধ্যে শ্রেষ্ঠ বলা হচ্ছে। বীর আবরণে অর্থাৎ যোদ্ধার যে বেশ, সেই বেশ তিনি ধারণ করছেন। হৈমবতী সুদ যথা নাসিতে তারকে মহাসুর। এখানে খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে আমরা কিন্তু পৌরাণিক কাহিনী জানতে পারবো। সেটা হচ্ছে হৈমবতী সুদ যথা নাসিতে তারকে। হৈমবতী সুদ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? না, হৈমবতী হলেন হিমালয়ের কন্যা পার্বতী, যার আরেক নাম উমা। পার্বতীর সুত অর্থাৎ পুত্র কার্তিক, যে কিনা তারকাসুরকে বধ করার জন্য যে বেশ ধারণ করেছিল বা যুদ্ধের যে প্রস্তুতি নিয়েছিল, সেই প্রস্তুতির কথা এখানে বলা হয়েছে। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। বলতে এখানে বোঝাচ্ছে কিংবা যথা বৃহন্নলা রূপী, বৃহন্নলা বলতে এখানে যে নপুংসক বা আমরা যেটা যে ভাষাটা বুঝি, তোমরা সবাই বুঝবে, সেটা হচ্ছে হিজড়ে, অর্থাৎ হিজড়ে রূপ ধারণকারী কিরীটি। কিরীটি বলতে এখানে অর্জুনকে বলা হচ্ছে। কেন তাকে কিরীটি বলা হচ্ছে? না, মহাভারতের যে কাহিনী অনুযায়ী, সেই কাহিনী অনুযায়ী পাণ্ডবদের যে অজ্ঞাতবাস চলছিল, সেই অজ্ঞাতবাসকালে ১ বছরের যে অজ্ঞাতবাস, সেক্ষেত্রে বিরাট পুত্রর গৃহে তারা আশ্রয় নিয়েছিল এবং সেই অর্জুন নপুংসক বা বৃহন্নলার বেশে আত্মগোপন করেছিল। এই অর্জুন স্বর্গের যে অপ্সরী বা অপ্সরা বলতে পারো, উর্বশীর মানে প্রেম প্রস্তাব সেটা ফিরিয়ে দিয়েছিল। আর এই উর্বশী তখন তাকে অভিশাপ দিয়েছিল যে তিনি ক্লীবত্ব প্রাপ্ত হবে, অর্থাৎ তিনি নপুংসক হবেন বা হিজড়ত্ব প্রাপ্ত হবেন। এই এই অভিশাপটা তিনি কাজে লাগিয়ে দেন কখন? যখন অজ্ঞাতবাসে ১ বছর ছিলেন, সেই অজ্ঞাতবাসের সময় অর্জুন সেই ক্লীব রূপ ধারণ করেন। আর অর্জুনের পিতা হচ্ছে দেবরাজ ইন্দ্র। পিতার কাছ থেকে নিবাত কবচ নামক অসুর নিধন করায় পারিতোষিক স্বরূপ অর্থাৎ পুরস্কার স্বরূপ অর্জুন তার বাবার কাছ থেকে এক মাথার মুকুট বা কিরিট লাভ করেন। তাই তার আরেক নাম হচ্ছে কিরীটি। তাহলে সেই কিরীটি কেন নাম হলো? তিনি নিবাত কবচ নামক এক অসুরকে বধ করেছিল। তার পুরস্কার স্বরূপ তার পিতা ইন্দ্রজিৎ তাকে, দেবরাজ ইন্দ্র আর কি, তাকে এক মাথার মুকুট বা কিরিট দিয়েছিল। সেখান থেকেই তার নাম হয়ে যায় কিরিট। যাই হোক, এই বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন অর্থাৎ অজ্ঞাতবাসকালে অর্জুন যখন বিরাট রাজার গৃহে অবস্থান করছিলেন, তখন দুর্যোধন বিরাট রাজার যে গোধন অর্থাৎ গোসম্পদ, মানে প্রচুর যে গরু যেগুলো আসছিল বিরাট রাজার দেশে, সেগুলোকে হরণ করেন। সেই আশ্রয়দানকারী বিরাট রাজার এরকম বিপদের সময় অর্জুন তার ছদ্মবেশে আর থাকতে পারেননি। তখন তিনি কি করেছেন? তিনি নিজের যে স্বরূপ, সেই স্বরূপে আবির্ভূত হন এবং তিনি তার যে গান্ডীব, মানে অর্জুনের যে ধনুক, তাকে গান্ডীব বলা হয়, সেই ধনুকটা তিনি লুকিয়ে রেখেছিলেন শমীবৃক্ষ নামক গাছের গোড়ায় আর কি। সেই শমীবৃক্ষ মূলের গাছ থেকে, শমী নামক গাছের মূলে লুকিয়ে রাখা যে গান্ডীব ধনু, তা ধারণ করে যুদ্ধক্ষেত্রে তিনি পৌঁছে যান এবং ঠিক এই রকমই অর্জুনের মতোই ইন্দ্রজিৎ বীরবেশে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে প্রস্তুতি নিচ্ছেন আর কি। সেই কথা বোঝানোর জন্য এই উপমাগুলো বা এই রামায়ণ মহাভারতের বা পৌরাণিক কাহিনীগুলো এখানে ব্যবহার করা হয়েছে। আর সেখানে আমরা দেখতে পাবো যে এই অর্জুন গিয়ে সেই গোধনটা উদ্ধার করে। কিন্তু যাই হোক, আমরা এখানে আমাদের মূল আলোচনায় চলে আসবো। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, মেঘের মতো রং, অর্থাৎ মেঘের আড়ালে কিন্তু মেঘনাদ যুদ্ধ করতে পারেন বা ইন্দ্রজিৎ যুদ্ধ করতে পারতেন, তাই তার আর এক নাম মেঘনাদ। এবং চক্র বিজলির ছটা অর্থাৎ
চক্র বলতে চাকা, বিজলির ছটার মতন বিদ্যুৎ যেরকমভাবে চমকায় বিদ্যুৎ বেগে, সেই বেগের কথা বলা হচ্ছে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ধ্বজ বলতে পতাকা, ইন্দ্রচাপ রূপী বলতে রামধনু রঙের মতো বিচিত্র বর্ণবহুল যে পতাকা, তার কথা বলা হচ্ছে। তুরাঙ্গম বেগে আশুগতি, তুরাঙ্গম বলতে এখানে ঘোড়ার কথা বলা হচ্ছে, বা অশ্ব বা ঘোড়ার কথা। ঘোড়ার মতন বেগে আশুগতি, আশুগতি হচ্ছে দ্রুত গতি সম্পন্ন, যেটা সেই দ্রুত গতি সম্পন্নভাবে ছুটছে আর কি, ঘোড়ার বেগে ছুটছে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথে চড়ে বসছেন বীরের মতন করে। এরকম সময় হেনকালে প্রমীলা সুন্দরী, এরকম সময় ধরিপতি কর যুগ। এমন সময় আর একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে প্রমীলা সুন্দরী। প্রমীলা সুন্দরী হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী। সেই ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা, সে এসে ইন্দ্রজিতের হাত দুটো ধরলো কিরকমভাবে না, হায় রে যেমতি, ব্র্যাকেটের মধ্যে দেখো এই লাইনগুলো রয়েছে, হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। যেরকমভাবে যে স্বর্ণলতা যেগুলো দেখবা এই গাছ বেয়ে বেয়ে উপরে ওঠে, অর্থাৎ অন্য গাছকে আশ্রয় করে সে বড় হয় বা উপরে বেয়ে চলে, সেরকমভাবে তার হাত দুটো বা জড়িয়ে ধরে তাকে বলছে, কহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি। বলছে, বলল কেঁদে কেঁদে যে কোথা প্রাণ সখে, প্রাণ সখা আপনি কোথায় চললেন, এই দাসীরে রেখে, আপনার প্রিয়কে রেখে আপনি কোথায় চললেন, কহ চলিলা আপনি মানে কোথায় চললেন, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। বলছে তোমাকে ছাড়া এই অভাগী, নিজেকে অভাগী বলে পরিচয় দিচ্ছেন এখানে প্রমীলা সুন্দরী, বলছেন যে কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, তোমাকে ছাড়া আমি কি করে আমার প্রাণটা রাখবো। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গ রসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। এখানে এর ব্যাখ্যাটা একটু সুন্দরভাবে তোমরা একটু শুনে নাও। এখানে একটু মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। বলছে হায় নাথ গহনে কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি। অর্থাৎ যখন গভীর কাননে বলতে গহন কাননে বলতে গভীর বনে যখন ব্রততি বাঁধিলে সাধে করি, ব্রততি বলতে এখানে বোঝানো হচ্ছে লতা গুমল, রঙ্গরসে অর্থাৎ রসিকতায় বা ঠাট্টা ইয়ার্কিতে মন না দিয়ে সাধে করি পথ, যদি তার রঙ্গরসে মন না দিয়ে মাতঙ্গ মানে বিভিন্ন রকম ঠাট্টা ইয়ার্কি করবে, সেগুলোতে মন না দিয়ে মাতঙ্গ অর্থাৎ হাতি যখন যায় চলি, মানে যখন চলে যায় গহন অরণ্যের মধ্যে দিয়ে, তখন সেই মাতঙ্গ বা হাতিকে যখন বিভিন্ন তরুলতা বনের মধ্যে ঘিরে ধরে, তবুও সেগুলোতে তারা গুরুত্ব না দিয়ে কি করে, সে তার নিজের মতন চলে যায়, সেগুলোকে নিয়ে নিজের পায়ের মধ্যে করে নিয়ে, অর্থাৎ পায়ের মধ্যে যে লতা পাতাগুলো জড়িয়ে যায় সেগুলোকে সঙ্গে নিয়ে হাতি কিন্তু চলে যায়, এগুলোকে কোনো যে সে পাশে কে কি করছে বা কে কিভাবে তারে টেনে ধরছে এগুলোতে খেয়াল দেয় না। সেরকমভাবে বলছে যূথনাথ বলতে এখানে বলা হচ্ছে বড় দলের যে অধিপতি বা প্রধান, হাতির দলের প্রধান মানে বড় হাতি, সে কখনো এদিকে গুরুত্ব দেয় না। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি। বলছে হাতিও কিন্তু তার চলার সময় তার পায়ে করে নিয়ে এই সমস্ত নিয়ে চলে যায় যা তার বাদে, তেমনিভাবে আমাকে কেন তুমি তোমার সঙ্গে নিয়ে যাচ্ছ না, এটাই হচ্ছে প্রমীলা সুন্দরীর বক্তব্য। তবে কেন তুমি গুণনিধি, গুণ অর্থাৎ বিভিন্ন গুণের অধিকারী, ত্যাজ কিঙ্করীরে আজি, কিঙ্করী বলতে নিজেকে বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রমীলা নিজেকে বোঝাচ্ছে, কিঙ্করী বলতে এখানে দাসী বা সেবিকা আর কি। হাসি উত্তরিলা মেঘনাদ, মানে এই কথা শুনে মেঘনাদ এবার হাসলেন, হেসে বলছে ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধনে, আমাকে অর্থাৎ ইন্দ্রজিতে জয় করে তুমি সতী আমাকে যে দৃঢ় বাঁধনে বেঁধেছ, সতীত্বের বাঁধনে, কে পারে খুলিতে সে বাঁধি, অর্থাৎ কে সেই বাঁধনটা খুলবে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, বলছে আমি তাড়াতাড়ি ফিরে আসব, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ তোমার কল্যাণে আমি যুদ্ধে, সমরে বলতে যুদ্ধে, নাসি বলতে নাশ করতে, অর্থাৎ যুদ্ধে শত্রুদের নাশ করে বা রাঘবে অর্থাৎ রামচন্দ্রকে বধ করে আমি আবার তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, বলছে আমাকে এবার বিধুমুখী অর্থাৎ চাঁদের মতো মুখ যার, তাকে বিধুমুখী বলা হচ্ছে, অর্থাৎ এবার আমাকে বিদায় দাও। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথ
বর, অর্থাৎ এবার পবন পথে অর্থাৎ আকাশ পথে ঘোরতর যুদ্ধের জন্য তিনি উঠলেন। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। হৈম পাখা অর্থাৎ স্বর্ণ নির্মিত যে পাখা, বিস্তারিয়া অর্থাৎ ছাড়িয়ে দিয়ে বিস্তার করে, মৈনাক শৈল অম্বর উজলি। মৈনাক শৈল বলতে হচ্ছে মৈনাক নামক যে পাহাড় বা হিমালয় ও মেনকার পুত্র পার্বতীর ভাই হচ্ছে সেই মৈনাক পাহাড়। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে পাহাড়দের ডানা ছিল, তারা ইচ্ছে মতো উড়ে বেড়াতে পারত। দেবরাজ ইন্দ্র একবার ক্ষুব্ধ হয়ে সব পাহাড়ের ডানা ছেটে দিতে উদ্যত হলে মৈনাক সমুদ্রগর্ভে লুকিয়েছিল আর কি, নিজে লুকিয়ে রেখে নিজের ডানা বাঁচিয়েছিল আর কি। যাই হোক, তাহলে তোমরা এই পৌরাণিক কাহিনীটা জানলে। এবার হচ্ছে এই মৈনাক পাখা, মৈনাক শৈল মানে পাহাড়ের মতন যেরকম ডানা মেলে চলে, সেরকমভাবে তার যে রথ সে ডানা মেলে আকাশে চলছে। সিঞ্জেনি আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু। সিঞ্জেনি বলতে ধনুকের যে ছিলা তার কথা বলা হচ্ছে, আকর্ষী বলতে আকর্ষণ করে মানে টেনে ধরে, যখন ধনুকের যে ছিলাটা সেটা টেনে ধরে বা নিক্ষেপ করার জন্য সেটার কথা বলা হচ্ছে। রোষে বলতে রেগে গিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি সেই ধনুকের যে ছিলা সেটা টানলেন। বীরেন্দ্র আর কি, বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র বলতে পাখিদের মধ্যে শ্রেষ্ঠ বড় পাখি আর কি, যেটার নাম হচ্ছে গরুর, আমরা রামায়ণে যেটার কথা বা পরিচয় পাই। বীরেন্দ্র বলতে বীর শ্রেষ্ঠ, পক্ষীন্দ্র বড় পাখি গরুরের মতো আওয়াজ করলো আর কি। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, মানে বড় পাখি যেরকম ভাবে মেঘের মধ্যে গর্জন করে বা আওয়াজ করে সেই কথাটা বলা হচ্ছে। কাপিল লঙ্কা কাপিল জলধি, এই আওয়াজে কি হলো, লঙ্কা কেঁপে উঠলো এবং জলধি বলতে সমুদ্র কেঁপে উঠলো। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। এইদিকে এবার আমরা লঙ্কার কথায় চলে আসছি বা লঙ্কায় চলে আসছি। লঙ্কায় কি হচ্ছে, কাপিল লঙ্কা কাপিল জলধি, অর্থাৎ লঙ্কা কেঁপে উঠলো এবং জলধি বলতে সমুদ্র সেটাও কেঁপে উঠলো। কারণ কি না, এদিকে বীর মদে কি মেতে রাবণ সাজছেন যুদ্ধে যাওয়ার জন্য। দিছে রণ বাজনা গর্জিছে গজ, অর্থাৎ এদিকে যুদ্ধের বাজনা বাজছে এবং হাতি গর্জন করছে। হেসে হস্য, অর্থাৎ ঘোড়া যেরকম ভাবে ডাকে সেই ডাকের কথা বলা হচ্ছে, হেসে বলতে ঘোড়ার ডাক। হুঙ্কারিছে পদাতিক রথি, অর্থাৎ পদাতিক যে সেনা তারা হুঙ্কার দিচ্ছে এবং রথীরাও হুঙ্কার দিচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ উড়িছে আকাশে কাঞ্চন কুঞ্চন বিভা, মানে কৌশিক ধ্বজ অর্থাৎ যে পতাকা, সেই পতাকাটা বিজয় পতাকা আকাশে উড়ছে, মানে রেশম বস্ত্র দ্বারা প্রস্তুত করা যে পতাকা সেইটাকে কৌশিক ধ্বজ বলছে। কাঞ্চন কুঞ্চন বিভা বলতে সোনার তৈরি বর্মের আভা বা দীপ্তি বা ঔজ্জ্বল্যকে বোঝানো হচ্ছে। হেনকালে তথা দ্রুতগতি উত্রিলা মেঘনাদ রথী, মানে এরকম সময় যখন লঙ্কায় এরকম সাজ সাজ রব যুদ্ধের সাজ চলছে, সেরকম সময় কি হলো না, মেঘনাদ তার রথ নিয়ে এখানে নামলো। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে, অর্থাৎ নাদিলা অর্থাৎ নেচে উঠলো, করবুর দল বলতে সেনাবাহিনী, রাক্ষস দল সব নেচে উঠলো। কাকে হেরি মানে দেখি, কাকে দেখে না, বীর বর অর্থাৎ ইন্দ্রজিৎকে দেখে সবাই খুশি হয়ে নেচে উঠলো। নমিপুত্র পিতার চরণে কর যোগে কহিলা, মানে এবার ইন্দ্রজিৎ তার পিতার অর্থাৎ রাবণের পায়ে প্রণাম করে করজোরে বলল, হে রক্ষ কুলপতি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, বলছে শুনেছি নাকি রাঘব অর্থাৎ রামচন্দ্র নাকি মরে আবার বেঁচে গেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, পিতাকে বলছে এই যে মায়া, এই মায়াটা তো কিছু বুঝলাম না বাবা, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, বলছে পিতার উদ্দেশ্যে বলছে আমাকে এবার অনুমতি দাও, আমি যুদ্ধে এই পামরে অর্থাৎ নিচ যে জাতি, পামর শব্দের অর্থ নিচ, এই নিচ জাতিকে বা নিচকে আমি এবার একদম গোড়া থেকে নির্মূল করে দেব। ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, অর্থাৎ ঘোর সরানলে অর্থাৎ তীর দিয়ে তাকে ভস্য করে দেব বা বায়ু অস্ত্রের দ্বারা তাকে উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনিব আনি দিব রাজপদে, অথবা আমি তোমার পায়ে তাকে বেঁধে এনে দেব, আমাকে অনুমতি দাও। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কিভাবে তিনি রামচন্দ্রকে পরাজিত করতে চাইছেন, ঠিক আছে। নাদিলা করবুর দল হেরি বীর, অর্থাৎ কেন করবুর দল নেচে উঠলো, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে।
বা পিতা পুত্রের যে কথোপকথন সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ইন্দ্রজিতের যে চরিত্র, সেই ইন্দ্রজিতের চরিত্র, মেঘনাদ বা মেঘনাদের চরিত্র বা রাবণ চরিত্র, এখান থেকেও বা প্রমীলার যে চরিত্র, পতির প্রতি যে টান, সেটার থেকেও কিন্তু প্রশ্ন তুলে দিতে পারে। যাই হোক, আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। এবার ইন্দ্রজিতের কপালে চুম্বন করলো রাবণ এবং মৃদুস্বরে উত্তর দিল, বলছে রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। বলছে রাক্ষস কুলের শেখর, অর্থাৎ তুমি হচ্ছে একদম উচ্চ অংশ, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি রাক্ষসকুল ভরসা, অর্থাৎ রাক্ষসকুলের ভরসা হচ্ছ তুমি। এ কাল সমরে নাহি চায় প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। বলছে এই ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে বারবার আমার পাঠাতে মন চাইছে না। হাই বিধি বাম মমপতি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। মানে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে বিধি বাম মমপতি কেন বলা হয়েছে, এটা ব্যাখ্যা করো। এখানে রাবণ নিজেকে বলছে যে বিধাতা হয়তো আমার প্রতি বাম অর্থাৎ বিরূপ, আর না হলে এরকম কেন হবে যে কে কবে শুনেছে যে ভাসে শিলার জলে, অর্থাৎ জলের উপর শিলা ভাসছে, অর্থাৎ শিলা যে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য বা লঙ্কায় যাওয়ার জন্য হনুমানের দল যে রাস্তা তৈরি করছিল শিলা জলে ভাসিয়ে, সেই কথাকে এখানে বলা হচ্ছে যে কিভাবে শিলা জলে ভাসতে পারে। কে কবে শুনেছে লোক মরি পুনঃবাঁচে, অর্থাৎ মরে গিয়ে আবার বেঁচে যায়, এ কথা কে কবে শুনেছে। কারণ ইন্দ্রজিৎ আগেও কিন্তু রামচন্দ্রকে পরাজিত করেছে এবং বধ করেছে, মরে গেছে, লক্ষণও মরে গেছে, তারা আবার বেঁচে গেছে, সেই কথাই বলছে। এটা কি করে সম্ভব। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। এবার উত্তর দিল বীর দর্পে, এবং অসুরারি রিপু অর্থাৎ অসুরদের শত্রুর শত্রু যে সে, এখানে অসুরদের শত্রু হচ্ছে রামচন্দ্র, তার শত্রু হচ্ছে ইন্দ্রজিৎ, অর্থাৎ অসুরদের শত্রুর শত্রু রাম ইন্দ্রজিৎ। সে উত্তর দিল, কি ছাড় সে নর তারে ডরাও আপনি। বলছে কে সে কে, কোন মানুষ, তাকে ডরানোর মানে ভয় পাওয়ার কি আছে। রাজেন্দ্র রাজাকে বলছে, অর্থাৎ তার বাবা কে বলছে তাকে ভয় পাওয়ার কিছু নেই। থাকিতে দাস যদি যাও রণে তুমি এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। বলছে আমি থাকতে যদি তুমি যুদ্ধে যাও তাহলে এই কলঙ্ক কিন্তু বাবা চারিদিকে ঘুচিয়ে যাবে বা ছড়িয়ে পড়বে। হাসিবে মেঘবাহন, অর্থাৎ মেঘবাহন বলতে এখানে বোঝানো হচ্ছে মেঘবাহন যার, দেবরাজ হচ্ছে ইন্দ্র, দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেন মেঘনাদ, কিন্তু মেঘনাদ থাকতে পিতা রাবণ যুদ্ধে যাচ্ছেন, এ ঘটনায় ইন্দ্র, যাকে মেঘনাদ পরাজিত করেছিল, সেই ইন্দ্র তাকে দেখে মানে এই কথা শুনলে কিন্তু হাসবে। ঋষিবেন দেব অগ্নি, অর্থাৎ মেঘনাদ হচ্ছে এই দেবতার আরাধনা করতেন, তাই তাই বলছেন আমার যে কুলদেবতা সে কিন্তু রুষ্ট হবেন। দুইবার আমি হারানু রাঘবে, অর্থাৎ আমি দুইবার রামচন্দ্রকে হারিয়েছি। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, আমাকে আর একবার অনুমতি দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এবার আমি দেখব যে এই বীর কোন ঔষধে বেঁচে যায়। কহিলা রাক্ষসপতি, এবার রাক্ষসপতি রাবণ উত্তর দিচ্ছে, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে, ভয়ে হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতি। বলছে কুম্ভকর্ণ আমার যে প্রিয় ভাই, তাকে আমি অকালে জাগিয়েছিলাম এবং যুদ্ধে পাঠিয়েছিলাম, তার জন্য সে দেখো আজকে মরে সিন্ধুর তীরে পড়ে রয়েছে তার দেহ। গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, মানে বজ্রপাতের ফলশ্রুতি আর কি। গিরিশৃঙ্গ হচ্ছে পাহাড়ের যে চূড়া, তরু অর্থাৎ বৃক্ষ গাছ, তার যে বজ্রঘাত, তার ফলে সে মারা গেছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, তবে যদি তোমার একান্ত যুদ্ধে যেতে ইচ্ছা হয়, বৎস আগে পুজো ইষ্ট দেবে, আগে তুমি পুজো ইষ্টদেব অগ্নিদেব, অর্থাৎ তোমার যে ইষ্ট দেবতা অগ্নি, তাকে পুজো করো। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, নিকুম্বিলা যজ্ঞ পূর্ণ করার কথা বলা হচ্ছে। নিকুম্বিলা যজ্ঞ পূর্ণ করলে তার যে শক্তি সেটা অনেক গুণ বেড়ে যাবে, তাকে পরাজিত করা কারোর পক্ষেই সম্ভব হবে না, এই কথা কিন্তু তিনি এই বরটা পেয়েছিলেন। যাই হোক, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তোমাকে আমি সেনাপতি পদে বরণ করছি। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, অর্থাৎ অস্তাচলগামী অর্থাৎ সূর্য প্রায় অস্ত যাচ্ছে, দীননাথ বলতে এখানে সূর্য দেবতা
বা সূর্যকে বলা হচ্ছে। এখন সূর্য প্রায় অস্তাচল অর্থাৎ ডুবে যাচ্ছে। প্রভাতে যুজিও অর্থাৎ যুজিও বলতে যুদ্ধ করো। সকালবেলা তুমি যুদ্ধে যেও বৎস, রাঘবের সাথে অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে সকালবেলা তুমি যুদ্ধে যেও, এখন যেও না, এখন তুমি কি করো না, নিকুম্বেলা যজ্ঞ সাঙ্গ করো। নিকুম্বেলা হচ্ছে যজ্ঞের স্থল, এই রাক্ষসদের যে যজ্ঞ স্থল, সেই যজ্ঞ স্থলের নাম হচ্ছে নিকুম্বেলা। এতেক গহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এই কথা বলে রাবণ কি করলো, তার পুত্রকে বিধিমতে অর্থাৎ গঙ্গা জল দিয়ে, বিধিমতে দুধ দিয়ে অভিষেক করালো কুমারে, অর্থাৎ ইন্দ্রজিতের অভিষেক করানো হলো। এই হচ্ছে আমাদের যে অভিষেক যে কবিতা, তার সম্পূর্ণ ব্যাখ্যা। আশা করি তোমাদের সকলেরই এই ব্যাখ্যাটা ভালো লেগেছে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।